আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিলিং ফ্যান নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমে জানবো সিলিং ফ্যানের বাতাস কেন কম হয়। ডিয়ার ভিউয়ার্স, ফ্যানের যদি এই জায়গাগুলোতে ময়লা জমে যায় তাহলে কিন্তু বাতাস কম হবে, এবং এই জায়গাটা যদি কোনো কারণে সোজা হয়ে যায় তাহলে কিন্তু বাতাস কম হবে। তাই আমাদের উচিত মাসে মাসে ফ্যানটা পরিষ্কার করানো। এই যেগুলোতে ময়লা আছে, এই ময়লাগুলো থাকলে বাতাস কম হয়। আর হলো ডিয়ার ভিউয়ার্স, আরেকটা কারণে হয়, এটা হলো ফ্যানের ক্যাপাসিটরের মান যদি কমে যায়, ফ্যানের বাতাস কম হয়। তাই আমাদের ফ্যানের ক্যাপাসিটর যে মানের আছে যদি কমে যায় তাহলে 2.5 থাকলে 2.5 দিতে হবে নতুন অবস্থায়। 3.5 দেওয়া যাবে না। যদি 3.5 দেয় তাহলে কয়েলের উপর বেশি চাপ পড়বে এবং কয়েল নষ্ট হয়ে যাবে। ইদানিং ফ্যানের অনেক সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ফ্যান খুলে পড়ে যায়। এই জন্য আমাদের উচিত মাসে মাসে অত্যন্ত আমাদের ডাউন রুটের যে নাটটা আছে উপরে, ওই নাটটা টাইট দিতে হবে এবং নাটগুলো লুজ আছে কিনা সেগুলো দেখতে হবে, এবং পাখার নাটগুলো লুজ আছে কিনা সেগুলো দেখতে হবে। আরও কয়েকটি কারণ হলো, যদি ফ্যান থেকে ফ্যানের দূরত্ব কম হয়ে যায় তাহলে কিন্তু বাতাস নিচে নামতে পারে না। সিলিং ফ্যান কিন্তু বাতাস সৃষ্টি করে না, সিলিং ফ্যান উপর থেকে বাতাস নিচে নামায়। এবং ডাউন রোড থেকে যদি ছাদের দূরত্ব কম হয়ে যায় তাহলে কিন্তু বাতাস কম হয়। তাই আমরা যখন নতুন ফ্যান ইনস্টল করব, আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপর ফ্যান ইনস্টল করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।